হ্যালো, আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। আমি আজকে চলে এসেছি জামালপুর জেলার সরিষাবাড়ি থানার পিংনা ইউনিয়নের মেইয়া গ্রামে। আছে এখানে একটা অদ্ভুত ঘটনা ঘটেছে। একজন কিশোরী এখানে কিন্তু কিশোরে পরিণত হয়েছে এবং সেই ঘটনার সাক্ষী হতে কিন্তু আমরা অনেক দূর থেকে এখানে কিন্তু চলে এসেছি। তো আপনাদেরকে আজকে দেখাবো যে একটা মেয়ে কিভাবে ছেলে হলো, তার সাথে আমরা কথা বলবো এবং এখানে উৎসুক জনতা আছে। আমি উৎসুক জনতাদেরকে একটু দেখাচ্ছিলাম, যারা এখানে কিন্তু তাদেরকে দেখার জন্য তারা অনেক দূর দূরান্ত থেকে কিন্তু তারা আসছে। এখানে কিন্তু উৎসুক জনতা ভিড়ের কারণে কিন্তু এখানে চারদিকে কিন্তু বাউন্ডারি করে দেওয়া আছে যাতে এখানে কোনো কষ্ট না হয়। তো এই যে হলো সেই মেয়ে যে যিনি আসলে পুরুষে পরিণত হয়েছে, আমরা কিন্তু তাকে দেখাবো এবং তার সাথে কথা বলবো। আর ইনি হচ্ছে ওনার দুলাভাই, না ওনার দুলাভাই। আমরা তার সাথে কথা বলবো এবং সর্বোপরি এই বিষয়টাকে আসলে কেন ঘটলো, কিভাবে ঘটলো, সেই বিষয়ের উপরে কিন্তু আপনাদেরকে আমরা জানাবো। অবশ্যই আপনারা কিন্তু এই ভিডিওর সাথে থাকবেন এবং ভিডিওটিকে বেশি বেশি শেয়ার করে দিবেন যাতে অনেকে এটাকে জানতে পারে। এটা কিন্তু একটা অলৌকিক ঘটনা। এই অলৌকিক ঘটনা কিভাবে ঘটলো তার সাক্ষী হতে কিন্তু আমরা চলে এসেছি এই জামালপুর জেলার সরিষাবাড়ি থানার পিংনা ইউনিয়নের মেইয়া গ্রামে। তো আমি আপনাদের সাথে সেই বালিকার সে সাক্ষাৎকার নেব যে যিনি বালকে পরিণত হয়েছেন। আচ্ছা, তোমার নাম কি ছিল? আহ, মোহাম্মদ শাহনাজ। মোসাম্মদ শাহনাজ। আচ্ছা, এখন তোমার নাম তো কি রাখা হয়েছে? মোহাম্মদ তুহিন। এখন তুমি এখানে কি করতে, আগে কি করতে তোমার? জব করতাম। জব করতে। আচ্ছা, পড়ালেখা কোন পর্যন্ত হয়েছে? এসএসসি। এসএসসি কোথা থেকে পাশ করেছো? ইন্ডিয়া বালিকা উচ্চ বিদ্যালয়। পিংনা বালিকা উচ্চ বিদ্যালয় থেকে। আমারও পরিচিত একটা উচ্চ বিদ্যালয়, আমি কিন্তু আমার পরিচিত লোক এখানে আছে। হ্যাঁ, ঠিক আছে, আমি একজন শিক্ষক মানুষ। তো যাই হোক, যেহেতু এটা একটা অদ্ভুত অলৌকিক ঘটনা, তো আপনারা শুনতে পেলেন যে ওনার নাম ছিল, কত কি নাম ছিল তোমার? শাহানাজ। সে কিন্তু এখন তুহিনে পরিণত হয়েছে। তো আসলে এটা কি, কতদিন যাবত তোমার এই ধরনের পরিবর্তন তুমি লক্ষ্য করলে? 6 মাস যাবত। 6 মাস যাবত তোমার মনে হচ্ছিল কিছু পরিবর্তন আসতেছে, তাই তো? জি। এখন কি তুমি মনে হচ্ছে যে পুরোপুরি তুমি পুরুষ হয়ে গেছে, এরকম কি অনুভূতি আছে না? আসলে কি এটা মিথ্যা কোনো কথা কিনা? না, এটাই সত্য। এটাই সত্য, না? জি। এখন তুমি তো পুরুষের মতো আচরণ বা তোমার সবকিছু পুরুষের মতো লাগতেছে, তাই তো? জি। এখন কি তোমার আচরণ কি মেইলি কোনো আচরণ তোমার মধ্যে কি লক্ষিত হয় কিনা, পরিলক্ষিত হয় কিনা? না। এখন আর তার ভিতরে কোনো ধরনের পুরুষের লক্ষিত হয় না। এখন তোমার বয়সটা কত আসলে? 18। 18 বছর। সে কিন্তু পিংনা বালিকা উচ্চ বিদ্যালয় একজন ছাত্রী। তাহলে বুঝতে পারছেন, একটা বালিকা উচ্চ বিদ্যালয়ে পড়তে গেলে তো অবশ্যই মেয়ে হতে হবে। এটা কোনো মিথ্যে ঘটনা নয়। তো এখানে আমার যে পাশে রয়েছে যে 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 বালিকা যে বালকে পরিণত, তার দুলাভাই, তার সাথে কথা বলবো। এটা একটু হাতে দেন। আচ্ছা, আপনার নাম কি? আমার নাম মিজানুর রহমান। মিজানুর রহমান। আপনার বাসা কোথায়? আমার বাসা পিকনে। টেকনাফে। আচ্ছা, আপনি যে ওর যে আপনার যে কি ছিলেন, শালি শালি আমার ছিল? শালি ছিল। আচ্ছা, ওর যে পরিবর্তনটা আপনি লক্ষ্য করলেন, আসলে কি সত্যি এটা কি আসলে আপনার সত্যি মনে হয়েছে? এটা সত্য ভাই, মনে করেন যে আপনার টাইফয়েড জ্বর হয়েছিল, বুঝছে? টাইফয়েড জ্বর থেকে আপনি মনে করেন যে হরমোন সহ রক্ত মানে সব চেঞ্জ হয়ে এই ঘটনাটা হয়েছে। হওয়ার পরে তারপরে আমি ওনাকে জিজ্ঞাসা করছি, ওনার ছোট ছোট মেয়ে বিয়ে হয়ে জায়গা, বলছে তুমি কি বিয়ে হবো না? তখন সে বলছে যে দুলা ভাই আমার একটু সমস্যা আছে। তাহলে কি সমস্যা? আমি তোমার বড় বোনের জামাই, তুমি আমার কাছে বলতে পারবা? সে আমার কাছে বলে না, ওরা পরে ওনার বোনের কাছে বলছে, তাও বলে নাই। সেও বলছে দেখাল তোমার কি সমস্যা আমার কাছে বলো, বলে নাই। পরে ঈদের আগে আমার শাশুড়ি পাঠা দিছিলাম, শাশুড়ি আমার রুমে গেছে। বললাম দেখেন তো আবার তো টাকা থাকে এখনই কি হলো না হইলো, খেলাম নেট পেলাম, শুনে আসেন গা। আমার শাশুড়ি মনে হয় ওই জায়গায় গেছে, যাওয়ার পরে রুমে যাওয়ার বললে আমার এই শালি মধ্যে জড়াই ধরছে। আমার শাশুড়ি ওনাকে চিনে নেই, চুল কাটার মধ্যে পুরা পুরুষ মানুষের পুরুষের মতো। মতো। তখন বলছে যে তুমি কে? তখন বলছি আমি শাহানাজ। তখন জড়াই ধরছে, ধরার পরে আমার ওয়াইফে গেছে, আমার শাশুড়ি ফোন দিচ্ছে, ফোনতে বলতেছে কি যে শাবলা তোমার শাহানাজ যে ছিল হয়ে গেছে। তখন অনেক বিশ্বাস করলাম, বিশ্বাস করে আমার শাশুড়ির পর আমি ফোন করে নিয়ে আসে বললাম। তারপরে আমার আমার মেয়া এলাকা আমার শ্বশুরের কাছে বলা হলো। শ্বশুর তখন মনে করেন যে আপনার ঈদের দিন মধ্যে সমাজে যে গরু জবাই করে, তখন মনে হয় যেমন দুদিন আগে কথাটা জানা হবেই। তখন আমার শ্বশুর মনে করেন যে ওখানে এই করলো, সমাজের লোকজন নিয়ে এরা বললো, তারা বিশ্বাস করে না। তখন ওর কাছে ভিডিও ফোন দিল, ফোন দিয়ে এরা পরে মনে হয় তখন জানাজানি হইলো। জানাজানি হওয়ার পরে তখন আপনার এই যে শুক্রবার আসার কথা আছে, পরে এটা আপনি কালকাই ফোন করে পরে কালকে বিকেলে নিয়ে আসছি ভাই এপ্রিল। আচ্ছা, এটুকু। এখন আরেকটা জিনিস জানার ছিল যে আসলে যেহেতু কথা ঘটনা সত্যি হয়ে যাচ্ছে মনে হচ্ছে, তাহলে আপনি কি ওনাকে আসলে দেখেছেন? মানে আপনি মাইন্ড করেন না জিনিসটা আসলেই সত্য কিনা? আসলে এটাকে প্রুভ করার জন্য কিন্তু অনেকে কিন্তু এটাকে বলতেছে এটা মিথ্যা কথা, অনেকে বলতেছে এটা ফালতু ঘটনা, এটা সত্য মিথ্যা, এটা ভাই। ধরনের ঘটনা হয় না। এটা কিন্তু অনেকে কিন্তু বলতেছে। আমি কিন্তু কমেন্টস দেখার পরে কিন্তু এখানে আসছি।
ঠিক আছে, এটা কি আসলে সত্য? তো ভাই আসলেই ঘটনাতে আসলে সত্যি ঘটেছে। আসলে এই ঘটনাটা ঘটেছে জামালপুরের সরিষাবাড়িতে। আমরা কিন্তু সেই নারীর সাথে কথা বললাম। কিন্তু এখন সে তোমার নাম তো কি বললো? তুহিন। ওখানে রাখছি। ওখানে নাম রাখা হয়েছে তুহিন, তাই না? আচ্ছা, তুমি চাকরি করছো কোন সার্টিফিকেট দিয়ে? মানে মেয়েদের সার্টিফিকেট দিয়ে? জি, জি। পরবর্তীতে তোমার যখন এরকম হলো তখন তো ওরা তো বুঝতে পারছে নাকি? আচ্ছা। যাই হোক, ঘটনাটা সত্যি, আমাদের এই ঘটনাটি ঘটেছে জামালপুরের সরিষাবাড়িতে। এখানে কিন্তু উৎসব জনতা কিন্তু দাঁড়িয়ে আছে। আপনাদেরকে একটু দেখাচ্ছিলাম। তারা কিন্তু অনেকে দূর দূরান্ত থেকে এসেছে এবং এখানে কিন্তু চারদিকে কিন্তু বেড়া দিয়ে রাখা হয়েছে যাতে এই যে বালকের যেন কোনো ধরনের কষ্ট হয় না। এই জন্য কিন্তু চারদিকে বেড়া দিয়ে রাখা হয়েছে। সেই যে দৃশ্যটা কিন্তু আমি দেখাচ্ছি। আসলে বাড়িটা একেবারে একটা ফাঁকা বন্ধের ভিতরেই আছে। আর আসলেই এই ধরনের ঘটনা খুবই কম ঘটে থাকে। এটা সায়েন্টিফিক্যালি হতে পারে আর অথবা এটা অলৌকিক ঘটনা। এটা আল্লাহ তাআলা চাইলে অনেক কিছু কিন্তু করতে পারে। এটা হতে পারে অথবা সায়েন্টিফিক ব্যাখ্যা আছে। আমরা কিন্তু পরবর্তীতে হয়তো অনেকে আসবে, তারা তখন কিন্তু জানতে পারবেন যে সায়েন্টিফিক ব্যাখ্যা আসলে কেন ছেলে থেকে মেয়ে বা মেয়ে থেকে কেন ছেলে হয়। তো আসলে এই বিষয়টাকে জানানোর জন্য কিন্তু আমরা এসেছিলাম এখানে। তো আশা রাখি যদি ভিডিওটা ভালো লাগে সবাই এই ভিডিওটাকে বেশি বেশি লাইক, কমেন্ট, শেয়ার করে দেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।